অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি যুবককে সাজা ঘোষণা করলো উত্তর দিনাজপুর জেলা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম তারেক। তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বনগাঁও হাবুপাড়া এলাকায়। বুধবার জেলা আদালতের এডিজে ফার্স্ট কোর্টের বিচারক ধৃতকে 3 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ধৃতের দাবি, ভারতীয় প্রেমিকার সঙ্গে সে দেখা করতে এসেছিল। সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারক ধৃতকে 3 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। রায়গঞ্জ পিএস কেস নম্বর 222/25 ডেটেড 8/3/2025, যার সেশনস কেস নম্বর 109/2025। এই কেসটি ইনিশিয়ালি চলছিল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে। প্রাথমিক পর্যায়ে আফটার কমিটমেন্ট এটা এসেছিল। তো সেখানে আসার পর এই কেসের যিনি আসামি তারেক, তিনি নিজেকে একজন ইন্ডিয়ান সিটিজেন বলে দাবি করেছিলেন তার আইনজীবীর মাধ্যমে। পরবর্তীকালে লয়নের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মহাশয় ওনার যে দাবিকৃত ডকুমেন্টসগুলি সেগুলিকে ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছিল, এবং সেখানে পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে এসছে যে টোটাল ডকুমেন্টস, আধার কার্ড থেকে শুরু করে যা যা ডকুমেন্টস দিয়ে উনি নিজেকে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে দাবি করছেন, টোটালটাই ফেক ডকুমেন্টস। তো ন্যাচারাল কোর্সে তখন ওনাকে জামিন দেননি, এবং এই কেসটা লয়নের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আমাদের আতাউর রহমান সাহেব, তিনি এই কেসটি পাঠিয়ে দেন ফর ট্রায়াল এডিজে ফার্স্ট কোর্টে। আজকে এডিজে ফার্স্ট কোর্ট লয়নের জাজ আমাদের রোহন সিনহা মহাশয়, তিনার এজলাসে এই কেসটি ওঠে, এবং আজকে ফিক্স ছিল চার্জের জন্য। তো আসামি তারেক, যার বাবার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, বাড়ি বনগাঁও হাবুপাড়া, পোস্ট অফিস বনগাঁও, পিএস হরিপুর, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, বাংলাদেশ। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি বাংলাদেশ থেকে ভারতবর্ষের টেরিটরিতে গত ইংরাজি 8/3/2025 তারিখে 8টা 45 নাগাদ নোনা বিচ রায়গঞ্জের সামনে এসেছিলেন, আপনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, এই বিষয়ে আপনার বিরুদ্ধে 14AB এই ফরেনার্স অ্যাক্ট 1946 ধারা মতো চার্জ ফ্রেম করা হচ্ছে, আপনি দোষী না নির্দোষ? তখন উনি তার উত্তরে জানান যে আমি দোষী। অর্থাৎ উনি যে দাবি করেছিলেন পূর্বে যে উনি ইন্ডিয়ান, সেটা উনি আর কন্টেস্ট করলেন না, উনি নিজেকে বাংলাদেশি হিসাবেই নিজেকে দাবি করলেন, যার ফলে লয়নের কোর্ট ওনাকে গিলটি ফাউন্ড করেন এবং ওনাকে 3 বছর কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা দিয়েছেন। অনাদায়ে টাকার পেমেন্ট করতে না পারলে আরো 6 মাসের জেল। কি উদ্দেশ্যে উনি ভারতে এসেছিলেন? না, কি উদ্দেশ্যে ভারতে এসেছিলেন সেটা উনি কিছু বলেননি, কিন্তু উনি এসেছিলেন উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস, এটা বাস্তব। এবং উনি ভারতীয় নাগরিকও নন, এবং উনি স্বীকারও করেছেন, এবং ওনাকে পরবর্তীকালে ওনার সাজার মেয়াদটা পার হয়ে গেলে পরে ওনাকে বাংলাদেশে পাঠানোর জন্য অর্ডার করা আছে, এবং ইচ্ছা করলে উনি অর্ডারের বিরুদ্ধে আপার ফোরামও যেতে পারেন, সেই নির্দেশও দেওয়া আছে। কি নাম তোমার? কি নাম কি আপনার? তারিখ। কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশের ঠাকুরগাঁও। এখানে কেন এসেছিলেন? ইন্ডিয়াতে কেন এসেছিলেন? এখানে প্রেম করতে আসছিলাম। হ্যাঁ, প্রেম করতে কোথায় এসেছিলেন? কোথায় প্রেম করতে? এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার, অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি।